বর্তমান সময়ে পৃথিবী অসাধারণ গতিতে এগিয়ে চলেছে। এটি সম্ভব হয়েছে সে সমস্ত আধুনিক মেশিনের কারণে, যেগুলো কয়েক বছরের কাজ কয়েক মিনিটে সম্পন্ন করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু আধুনিক মেশিন সম্পর্কে জানব, যেগুলো আমাদের এই চলমান পৃথিবীকে আরও দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই ভিডিও স্কিপ না করে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের ভিডিওতে আপনি এমন কিছু মেশিন দেখতে চলেছেন যেগুলো আপনার হোশ পুরোপুরিভাবে উড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, বেলাজ 75710। নির্মাণ কাজে ট্রাক ছাড়া কাজ করা সম্ভব নয়, কারণ নির্মাণে প্রয়োজনীয় উপকরণ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ট্রাক অপরিহার্য। তবে যদি বিশাল পরিমাণে উপকরণ পরিবহনের প্রয়োজন হয়, তাহলে এই বেলাজ কোম্পানির এই ট্রাকটি আপনার জন্য তৈরি। একটি সাধারণ ট্রাক যেখানে 5 থেকে 10 টন মাল বহন করতে পারে, বেলাজ 75710 সেখানে 500 থেকে 1000 টন মাল বহন করতে সক্ষম। এই ট্রাকটি 67 ফুট লম্বা, 32 ফুট চওড়া এবং 27 ফুট উঁচু। পুরো একটি বিল্ডিং তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ একবারই পরিবহন করতে পারে। এই ট্রাকটি MMT ড্রাইভ সিস্টেম দ্বারা স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত, আর এতে সংযুক্ত রয়েছে 16 সিলিন্ডারের 4 স্ট্রোক ইঞ্জিন, যা 2300 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করে। এত ভারী ট্রাক চালানোর জন্য এই শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হয়। নাম্বার 2, ট্রি শ্রেডার। কাঠের ব্যবহার বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের সাহায্যে শুধুমাত্র আসবাবপত্রই নয়, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। আগের দিনে গাছ কাটতে কুড়ালের ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে আধুনিক মেশিনের ব্যবহার করে মুহূর্তের মধ্যেই গাছ কাটা সম্ভব। এই মেশিনটি রয়েছে একটি শক্তিশালী হাত, যার সাহায্যে এটি সহজেই গাছ ধরে রাখতে পারে। হাতের ভেতর থেকে একটি কাটারি বের হয়ে যায়, যা গাছগুলোকে খুবই সহজে এবং সমানভাবে কেটে দেয়। এটি গাছ কাটার পর সেগুলোকে শক্তিশালী হাত দিয়ে ধরে রাখতে পারে এবং ইচ্ছা মতন যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারে। এই মেশিনটি একদিনে এতগুলো গাছ কাটতে পারে, যা 10 জন মানুষ মিলে 10 দিনও কাটতে পারবে না। এর ফলে এটি আমাদের সময় এবং খরচ উভয় সাশ্রয় করে। তবে এই মেশিনটি ব্যবহারের সময় গাছ কাটার ফলে তৈরি হওয়া গুঁড়ো মেশিনের ভেতরে জমে যায়, তাই এই মেশিনটি নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন পড়ে। নাম্বার 2, লা প্রিন্সেস। এই মেশিনটিকে বাংলায় মাকড়সা মেশিন বললে ভুল হবে না, কারণ এটি দেখতে অনেকটা মাকড়সারি মতন। 2004 সালে ইংল্যান্ডে তৈরি করা এই মেশিনটি মূলত ফ্লাইওভার অথবা মেট্রো রেলের কাজের জন্য ব্যবহৃত হয়। অতীতের সময় মাটি থেকে উপরে রাস্তা তৈরি করার জন্য এই মেশিনগুলোকে উঁচুতে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন ছিল। লা প্রিন্সেস অর্থাৎ মাকড়সা মেশিন এই কাজটি সহজ করে দেয়। এটি তার শক্তিশালী হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে কঠিন এবং খাড়া জায়গাতে ওঠার সক্ষমতা রাখে। এর সাথে ভারী বস্তু বহন করতে সক্ষম। এই মেশিনটি দেওয়ালে চড়তে সক্ষম। প্রথমের দিকে মনে করা হতো এটি ভূমিকম্প বা আগুনের সময় মানুষকে উদ্ধার করতে পারবে, তবে এই ধারণাটি পুরোপুরি সফল হয়নি, কারণ মেশিনটির প্রধান অংশের ওজন প্রায় 37 টন, যার ফলে এটি বাড়িতে উঠলে বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। নাম্বার 4, লন মুভার। যদি আপনি গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজ বা পশুপালন করেন, তাহলে এই বিশাল মেশিনটি আপনার জন্য অত্যন্ত উপযোগী। আমাদের দেশে এত ভারী মেশিন এখন পর্যন্ত ব্যবহার করা হয় না, তবে এটি সাধারণত ঘাস কাটার মেশিন হিসাবে পরিচিত। এই মেশিনটি ঘাস কাটার পাশাপাশি কৃষি জমি থেকে পশুর খাদ্য সংগ্রহ করতে ব্যবহার করা হয়। এটি রিপার এবং চপার উভয়ের কাজ একই সঙ্গে করতে পারে। কেটে ফেলা পশুর খাদ্যগুলো ছোট ছোট টুকরো করে পাশে থাকা কন্টেনারে জমা করে, আর এটি মাত্র 1 ঘন্টায় 4 থেকে 5 একর জমির ফসল কেটে পরিষ্কার করতে পারে। এটি একটি ট্রাক্টরের সঙ্গে যুক্ত করা থাকে, আর ট্রাক্টরের ট্রলিতে পশুর খাদ্য জমা করা হয়। বিশেষ করে আমেরিকায় এই মেশিনের ব্যবহার শুরু হওয়ার পর কৃষকদের কাজ অনেক সহজ হয়ে গেছে। নাম্বার 5, কামাৎসু সুপার ডোজার। এই বুলডোজারটিকে সুপার ডোজার নাম দেওয়া হয়েছে, কারণ এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম বুলডোজার। আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে এর বিভিন্ন মডেল ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এটি বিশেষত কয়লার খনিতে ব্যবহার করা হয়।
এর দৈর্ঘ্য 38 ফিট, উচ্চতা 16 ফিট বা 1.5 তলা বিল্ডিংয়ের সমান। আর একবারে এটা 125 কিউবিক মিটার মাটি তুলতে পারে। অর্থাৎ এই বুলডোজার একবারে এত পরিমাণ মাটি সরাতে পারে যে 4 থেকে 5টি ট্রাক পরিপূর্ণ করা সম্ভব। এতে রয়েছে 12 সিলিন্ডারের ইঞ্জিন, যা প্রায় 1100 হর্স পাওয়ারের শক্তি উৎপাদন করে। এই বুলডোজারটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে 8টি শক্তিশালী ট্রাকের প্রয়োজন হয়। এই বুলডোজারের বিভিন্ন অংশ খুলে আলাদা করে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে পৌঁছে এই অংশগুলোকে আবার জোড়া দেওয়া হয়। নাম্বার 6, ক্রলার ডিগার। ক্রলার ডিগার বা বাকেট ডিগার এটি একটি শক্তিশালী মেশিন যা সুড়ঙ্গ ও গর্ত খোদাই করতে ব্যবহার করা হয়। এর দৈর্ঘ্য 200 ফিট, উচ্চতা 40 ফিট। এতে একটি বড় চাকা রয়েছে যা ধারালো এবং সূচালো বালির দ্বারা সজ্জিত। চাকাটি ঘুরতে ঘুরতে মাটি খুঁড়ে আর তার বাকেটে ভর্তি করতে থাকে। পরে বাকেটগুলো পেছনের দিক দিয়ে মাটিগুলো ফাঁকা করে দেয়। এই মাটি ট্রাকে ভরে সরানো হয়। বিশেষ করে কয়লার খনিতে এই মেশিনের ব্যবহার করা হয় কয়লা খনন করতে। প্রয়োজনে এই মেশিনের দুই দিকে বাকেটযুক্ত চাকা ব্যবহার করা যায়। এর ব্যবহারের কাজ পরিষ্কার ও সুরক্ষিত হয়। এই মেশিনটি অনেক দূর থেকে খনন করে, যা দুর্ঘটনার ঝুঁকি কমায়। অতীতের সময় ছোট ছোট মেশিনের ব্যবহারে দুর্ঘটনার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এই মেশিনের মাধ্যমে কাজের নিরাপত্তা এবং দক্ষতা বহুগুণ বেড়ে গেছে। আমাদের এই মেশিনকে ধন্যবাদ জানানো উচিত, কারণ এটি মানুষের জীবন রক্ষা করছে। নাম্বার 8, লার্জ হ্যাড্রন কোলাইডার। এই মেশিনটি মানুষের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে বড় মেশিন। এর দৈর্ঘ্য 27 কিলোমিটার। এটি নির্মাণ কাজের মেশিন নয়, বরং এটি মহাজাগতিক গবেষণা করার জন্য ব্যবহার করা হয়। পৃথিবীর উৎপত্তি কীভাবে হয়েছে তা অনুসন্ধান করতে ব্যবহার করা হয়। সুইজারল্যান্ডের বর্ডারের নিচে উপস্থিত এই মেশিনটি আলোর গতিতে কণাগুলোকে সংঘর্ষ ঘটিয়ে পরীক্ষা চালায়। এই পরীক্ষার মাধ্যমে জানা যায় কণাগুলোর মাধ্যমে কিভাবে জীবনের সৃষ্টি সম্ভব। মেশিনটি সফলভাবে অনেক বৈজ্ঞানিক নিয়ম আবিষ্কার করেছেন। বৈজ্ঞানিকরা বর্তমানে 50 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের একটি নতুন মেশিন তৈরি করার পরিকল্পনা করছেন। এই মেশিনটির সাহায্যে পৃথিবীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত ঘটিত সমস্ত ঘটনাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব। তো বন্ধুরা, আশা করি এই সমস্ত মেশিন দেখে আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।